আমাদের দেশে এখন অন্তর্বর্তী সরকারকেই দায়িত্ব নিতে হবে, জনগণ এর সাথে সমন্বয় করতে হবে, তাছাড়া হবে না। আমার টাকা আছে আমি কিনতেছি, যার টাকা নাই সে কিনতেছে না। আমার টাকা আছে আমি 2 কেজি কিনতেছি, যার টাকা নাই সে হাফ কেজি কিনতেছে। মানে বাজারে মালটা কম ঢুকলে আপনার দামটা বাইরে যায়। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে তেমন ওটার দাম কমও নেই বাড়েও নেই, মানে সেমই আছে। প্রায় ধরতে গেলে শীতকালীন যে সবজিগুলো ছিল মোটামুটি সব কিছুতে আমদানি হইতেছে। নতুন যে সবজিগুলো আসছে সিম ইন্ডিয়ান টমেটো 130 থেকে 140 টাকা কেজি, ভেন্ডি আছে 50 থেকে 60 কেজি, করলা আছে 60 থেকে 70 টাকা কেজি, ধন্দুল 60 থেকে 70 কেজি, পেঁপে 45 থেকে 50 টাকা কেজি, আলু আছে নতুন আলু মাত্র আস্তে আস্তে 130 থেকে 40 কেজি, ছড়া আছে 80 টাকা কেজি, লম্বা বেগুন 50 থেকে 60 কেজি, গোল বেগুন 100 থেকে 120 টাকা কেজি। আরও অন্য যে সবজিগুলো আছে 70 থেকে 80 টাকার নিচে কোনো সবজি বর্তমানে নাই। শীতকালীন সবজি এখন আসা শুরু তেমনভাবে হয় নাই, মাত্র নতুন আসতেছে, এই কারণে দামটা একটু বেশি। আরও যে সময় আমদানি নতুন ভরপুর হয়ে যাবে ওই সময় দামটা একটু কমে আসবে ইনশাল্লাহ। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের দামটা বাড়ে নেই, প্রায় ওই দামে আছে। গত সপ্তাহে সিম ছিল 100 কেজি, এই সপ্তাহে সিম 90 থেকে 100 কেজি। গত সপ্তাহে ভেন্ডি ছিল 50 থেকে 60 কেজি, এই সপ্তাহে 50 থেকে 60 টাকা কেজি। মূলা গত সপ্তাহে ছিল 70 থেকে 80 টাকা, এই সপ্তাহে 50 থেকে 60 টাকা কেজি। এখন আসলে হয়েছে ঘটনা বলি সত্য যেটা, আর খাইতে হয় তাই বাধ্য হয় খাই। আসলে সব কিছু ঊর্ধ্বগতি, এখন আর জীবন চলে না, তারপরে চলে যাচ্ছে, আল্লাহ চালাচ্ছে, এখন সম্পূর্ণ আল্লাহ চালাচ্ছে। এদেশে এখন কেউ সরকার নাই, কেউ নাই, এভাবে চলে যাচ্ছে। তাই সত্য মসির গোস্ত হলেছে 800 টাকা কেজি, 2 কেজি গোস্ত কিনছি 1600 টাকা, মুরগি কিনেছি 310 টাকা, কক বোঝেন, ফার্ম কিনছি 180 টাকা। সব কিছু ঊর্ধ্বগতি, চলতেছি, আল্লাহ চালাচ্ছে, তাই চলতেছি। এই জন্য কিনা লাগে। সবজির দামটা কেমন দেখছেন? তাই আজকে মোটামুটি নাগালের ভিতরে বেগুনটা কিনলাম, বেগুনটা নাগালের ভিতরে। মামা লাউ কত ভাগনি? একটা লাউ বলে 50 টাকা, কিরম এবার 15টা। পেঁপে খায় না কেউ, 40 টাকা কেজি কাঁচা পেঁপে, কাঁচা পেঁপে 40 টাকা কেজি। আমাদের দেশে এখন অন্তর্বর্তী সরকারকেই দায়িত্ব নিতে হবে, জনগণ এর সাথে সমন্বয় করতে হবে, তাছাড়া হবে না। এই কয়জন মিলে পারবেও না, আদৌ সত্য কথা। সবাই মিলে যে চেষ্টা করে তাহলে হবে, না সেটা হবে না। না, প্রতারণা না, আসলে ওরা যেরকম কিনছে সেভাবেই বিক্রি করে। বিষয়টা ওরা যে প্রতারণা করছে এটা না, কিন্তু ওদের যে সিস্টেমিক প্রতারণা আছে, যেমন একটা সবজির উপরে কালারফুল লাইট বসায় রাখছে, এতে সবজির অরিজিনাল কালারটা আমরা দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে ওদের একটা, হ্যাঁ, এই আর কিছুই না। এমনিতে দাম কেমন দেখছেন গত সপ্তাহের তুলনায়? গত সপ্তাহ না, 2 দিন আগের থেকে আজকের দাম বেশি। বাংলাদেশের সবজি বলতে ম্যাক্সিমামই তো হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন এগুলা, কিন্তু এগুলোর দামই বেশি। এমনি ইয়া আছে ওই ধুন্দল টুন্দল যেগুলো আছে ওগুলোর তো আর কিছু করার নাই, কিন্তু নর্মালি যে সবজি আলু, পেঁয়াজ, রসুন যেটা আমরা বলি সেটা মানে গতকালকার থেকে আজকে বেশি। এখন এটা তো আর কিছু বললাম না, এটা নিয়ে কোনো মন্তব্য করার নাই। আমার টাকা আছে আমি কিনতেছি, যার টাকা নাই সে কিনতেছে না। আমার টাকা আছে আমি 2 কেজি কিনতেছি, যার টাকা নাই সে হাফ কেজি কিনতেছে। এছাড়া আর কিছু বলার নাই, যার যেরকম ইনকাম তার সেরকম কস্ট। মানে ব্রয়লারের দামটা একটু বাড়ছে 10 টাকা, আর পাকিস্তানি দাম আগের দামই আছে। হ্যাঁ, 275 টাকা বেচা হয়। মানে বাজারে মালটা কম ঢুকলে আপনার দামটা বাইরে যায়। সপ্তাহে আপনার কপি 10 টাকা পিস কমছে, সিম 100 টাকা ছিল 80 টাকা 90 টাকা, তারপর মূলা 60 টাকা ছিল, কেজি 10 টাকা কমছে। মানে শীতের সবজি মোটামুটি কেজি 10 টাকা 15 টাকা কমছে। এখন বর্তমান গত সপ্তাহে একটু বেশি, গত সপ্তাহে ছিল 100 টাকা, এখন বর্তমান আছে হলো 108 টাকা 110 টাকা এই সপ্তাহে। কোন পেঁয়াজের দাম কেমন আসলে দেশি এবং বিদেশি সব মিলে? বর্তমান ইন্ডিয়ানের কয়েকদিন খুব সংকট ছিল, কিন্তু আজকে মোটামুটি আমদানি হয়েছে, আর আবার দাম কমে যাবে, আমদানি হলেই কমে যাবে, আমদানি হলেই কমে যাবে। দেশি পেঁয়াজ এখন কত করে চলতেছে দেশি গত সপ্তাহের তুলনায়? গত সপ্তাহ আর এখনকে বর্তমান দেশি পেঁয়াজ একই একই দাম আছে। গত সপ্তাহে 140-42 ছিল, এখন 140-42 আছে। আপনার আর ভারতের এটা? ভারতেরটা গত সপ্তাহে আছিল 198, এখন 110। আর এটা পাল্লা হিসাবে? পাল্লা হিসাব, পাল্লা হইলো 100, এখন হইলো 550, আগে আছিল 500। আগে তো একটু বেশি ছিল, আর একটু 40 ছিল, আজকে 125 টাকা, একটু তো বেশি এখনকার। অবশ্যই সেজন্য এখন নতুন করে পেঁয়াজ আসলেও তো একটু কমতে হবে। এটা তো অবশ্যই খুব যাদের সীমিত আয় তাদের খুবই জন্য সমস্যা। আমি একটা অনুষ্ঠানের জন্য 30 কেজি পেঁয়াজ নিয়েছি, মাদ্রাসা এতিমখানার জন্য না হয়।